আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিসিএন এর ফার্স্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সুইচিং এবং রাউটিং এর 200-301 যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের নেটওয়ার্ক ফান্ডামেন্টালস এর ফার্স্ট ক্লাস। সো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে যে সম্পূর্ণ থিওরিটিক্যাল, এখানে আসলে প্র্যাকটিক্যাল তত্ত্ব কিছু নাই বললেই চলে। বেশিরভাগই প্র্যাকটিক্যাল এখানে পাবেন না, থিওরিটিক্যালি সবই। তো আমরা স্টার্ট করি নাও। তো প্রথমে আমরা নেটওয়ার্কিং সম্পর্কে জানবো যে আসলে হোয়াট ইজ নেটওয়ার্ক, নেটওয়ার্ক জিনিসটা আসলে কি, এটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো আমরা যারা জানি নেটওয়ার্কিং বলতে কি বুঝি, তো স্বাভাবিকভাবেই আমি যে আপনার এই ভিডিওটা করতেছি, ভিডিওটা আপনারা শুনতেছেন, বা এটা একটা নেটওয়ার্ক, কোনো একটা ইউটিউব চ্যানেল বা কোথাও দিচ্ছি, এটাও কিন্তু এক ধরনের নেটওয়ার্ক। আমরা রাস্তাঘাটে যে বিশেষ করে গাড়ি দেখি, প্রতিটা রাস্তা কিন্তু এক একটার সাথে এক একটা কানেক্টেড, এটাও কিন্তু একটা নেটওয়ার্ক। তো এখানে বলা হয়েছে যে টু আর মোর অবজেক্ট নিয়ে যে পারপাস কোন একটা কমিউনিকেশন বা শেয়ারিং ইনফরমেশন, এটাই হচ্ছে নেটওয়ার্ক। আর যদি কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়, কম্পিউটার নেটওয়ার্কের যদি বলা হয়, এখানে সহজে কনসেপ্ট একটা দেওয়া হয়েছে। আপনারা যদি সোজা বাংলায় বলি, কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা বুঝি দুই বা ততোধিক কম্পিউটারের সংযোগে স্থাপনের মাধ্যমে রিসোর্স শেয়ার হয় এমন ব্যবস্থা থাকতে হবে, সেটাই হচ্ছে নেটওয়ার্ক। শুধুমাত্র সংযোগ স্থাপন হবে, আর কিছুই হবে না, সেটা নেটওয়ার্ক বলা যায় না। মনে করেন অনেকে, এটাকে যদি সহজ বাংলা বললে, অনেকগুলো কম্পিউটার একত্র করলেন, কোনো একটা কেবল লাগাইলেন বা কোনো একটা সিস্টেমে সবার সাথে সবার কানেক্টেড করলেন, কেবল ছাড়া হোক আর কেবলে হোক কানেক্টেড করলেন, করার পরে কোনো ডাটা বা রিসোর্স শেয়ার করলেন, সেটা হার্ডওয়্যার হোক আর সফটওয়্যার হোক, সেটাকে কিন্তু আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলবো না। কম্পিউটার নেটওয়ার্ক তখনই বলবো যখন আমার রিসোর্স শেয়ার হবে। ওকে। তো এখানে যদি আমরা দেখি হিউম্যান কমিউনিকেশন, এই হিউম্যান কমিউনিকেশন এটার উপরে বেস করে কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক তৈরি। যা হিউম্যান কমিউনিকেশন কি করে, একজন কথা বলে আরেকজন শুনে, কিছুর মাধ্যমে কেউ মুখ দিয়ে কথা বলতেছে, কেউ শুনতেছি আমরা। তো এখানে কি করছে, একজন মুখ দিয়ে কথা বলতেছে, পাস করতেছে, আর সিগন্যাল হচ্ছে যেটাকে বলি আমরা এয়ার, বাতাস, রেডিও লিঙ্ক, সেটাতে যাচ্ছে। আর ট্রান্সমিশন হিসেবে আমাদের কান ইউজ করতেছে, কানে কাজ করতেছে ট্রান্সমিশন মিডিয়া হিসাবে, এবং সেটা রিসিভ করতেছে কিসে, কানে। হেয়ারিং, এটা হচ্ছে রিসিভিং, রিসিভ করতেছে, আর এখান দিয়ে আমরা শুনতেছি। তো ট্রান্সমিশন মিডিয়াটা হচ্ছে আমাদের কি হয় তাহলে, এয়ার। হ্যাঁ, নট অনলি হেয়ার। সো এয়ারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে যে আমাদের যাচ্ছে, আমরা যে শুনতেছি, সেটা হচ্ছে হিউম্যান কমিউনিকেশন। আর নেটওয়ার্ক কমিউনিকেশন অ্যাজ ইউজুয়াল একই রকম, যেখানে হচ্ছে একটা সিগন্যাল থাকবে বা সোর্স থাকবে, সোর্স থেকে সিগন্যাল যাবে, যেটা ট্রান্সমিশন হবে, সেটা ওয়্যার হতে পারে, ওয়্যারলেস হতে পারে। তো এখানে ওয়্যারের মাধ্যমে দেখানো হয়েছে যে একটা ল্যাপটপ থেকে একটা ডেস্কটপে আমি কোনো একটা ডাটা পাঠাচ্ছি, এই মেসেজের মতো যেটা দেখা যাচ্ছে সেটাই। তো ট্রান্সমিশন মিডিয়া হিসেবে কাজ করতেছে, এই কেবলটা মিডিয়া হিসেবে কাজ করতেছে, আর সিগন্যালগুলো যাচ্ছে সেভাবে একই এজ ইউজুয়াল হিউম্যানকে বেস করে কিন্তু আমাদের কম্পিউটার নেটওয়ার্ক। তো টাইপ অফ নেটওয়ার্ক, নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে মোস্ট ভেরি পপুলারিটি যেগুলোতে পাওয়া যাচ্ছে সেগুলো এখানে এক্সপ্লেন করা হবে। এছাড়া আরো অনেক ধরনের টাইপ অফ নেটওয়ার্ক থাকতে পারে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার উপরে ডিপেন্ড করে, আপনার বডির উপরে ডিপেন্ড করে হচ্ছে তিন ধরনের নেটওয়ার্ক এস্টাবলিশ হয়। একটা হচ্ছে সাইজ অফ দ্য এরিয়া কভার, মানে এরিয়ার উপরে ডিপেন্ড করে আপনার একটা নেটওয়ার্ক এস্টাবলিশ হয়। ফর এক্সাম্পল হিসাবে আমরা ধরতে পারি একটা মোবাইল টাওয়ার, মোবাইল টাওয়ারের একটা নির্দিষ্ট এরিয়া থাকে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু নেটওয়ার্ক এস্টাবলিশ হয়। দেখা যাচ্ছে যেখানে পাহাড় পর্বত থাকে সেখানে আপনার টাওয়ার বেশি বসানো হয়, কারণ এরিয়ার একটা ভ্যারিয়েশন এই পাহাড়ের মাধ্যমে আসতেছে না, যার জন্য এখানে কিন্তু এক ধরনের হয়। সো এটা এক ধরনের নেটওয়ার্ক হতে, নাম্বার অফ ইউজার কানেক্টেডের উপরে ডিপেন্ড করে হতে পারে। ফর এক্সাম্পল ঢাকা সিটি যদি চিন্তা করি, ঢাকা সিটির মধ্যে অনেক মানুষ, যার জন্য এখানে টাওয়ার বেশি বসাইতে হচ্ছে। কেন বসাইতে হচ্ছে, একটা হচ্ছে টাওয়ার বেশি বসালে বেশি ইউজার এখানে কানেক্ট হতে পারে, অথবা অ্যাডভান্স যত বেশি লোড নেওয়া যায়, সবচেয়ে বেশি লোড নেওয়ার মতো এইখানে ডিভাইসগুলো বসানো হয়, যাতে অন্য অন্য জায়গা থেকে এখানে লোড বেশি, যার ফলে নাম্বার অফ ইউজার বেশি, যার জন্য এখানে ডিভাইসগুলো অনেক হাই রাখা হয়। গ্রামগঞ্জের যে টাওয়ারগুলোতে আছে এগুলো দেখা গেছে তাদের একটা নির্দিষ্ট একটা এরিয়া ডিপেন্ড করে, আর হচ্ছে নাম্বার অফ ইউজার ডিপেন্ড করে, যে কতজন ইউজার আছে সেই অনুযায়ী কিন্তু এখানে ডিভাইস বসানো হয়। তো এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এই ডিভাইসের উপর ডিপেন্ড করে কিন্তু ওই নেটওয়ার্কটা এস্টাবলিশ করা হয়। নাম্বার এবং টাইপ দুইটাই সার্ভিস অ্যাভেলেবেল, এভাবেও কিন্তু নেটওয়ার্ক এস্টাবলিশ হয়, অনেকটা হাইব্রিডের মতো। তো কমন মোস্ট নেটওয়ার্কের মধ্যে আছে ল্যান এবং ওয়ান। ল্যান মানে তো আমরা জানি লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমাদের ইনডোরে অথবা কোনো একটা ল্যাবে
অথবা কোনো একটা কোম্পানি বা অফিসের ভিতরগত যে নেটওয়ার্ক থাকে সেটাই হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি ভাবে আমরা কানেক্টেড থাকি, ফর এক্সাম্পল হিসাবে যদি বলেন যে ইন্টারনেটের মাধ্যমে আপনি যেমন ফেসবুক ইউজ করেন, এটা কিন্তু একটা ওয়াইড নেটওয়ার্ক। কারণ আমরা জানি ফেসবুকের যখন আমরা হিট করি, facebook.com হিট করি, এটা কিন্তু বাংলাদেশে কোথাও হিট হয় না, এটা সরাসরি ফেসবুকের সার্ভারে হিট হয়। আর সার্ভারটা অবশ্যই বাংলাদেশের বাহিরে, সেখান থেকে আমাদের সব কানেক্টেড হয়। সো দূরবর্তী স্থানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে এক কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি যে নেটওয়ার্ক এস্টাবলিশ করানো আছে ওয়াইডলি, সেটাই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর আদার্স নেটওয়ার্কের মধ্যে আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান, যেটা হচ্ছে একটা পুলিশ স্টেশন, যদি ধরেন পুলিশ স্টেশনের মধ্যে কয়েকটা ভবন নিয়ে যে নেটওয়ার্ক এস্টাবলিশ হয় সেটা হতে পারে। অথবা যদি একটা ব্যাংক ধরি, ব্যাংকের যে ব্রাঞ্চগুলো আছে একটা একটার সাথে কানেক্টেড, এই কানেক্টেড এটাও একটা ম্যান হতে পারে। হ্যাঁ। আর ওয়্যারলেস ল্যান মানে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমরা এখন সবাই মোটামুটি এটাতে ইউজ টু, যে আমাদের বাসা বাড়িতে সবাই ওয়াইফাই জোন, অফিসেও ওয়াইফাই জোন, আমরা ওয়াইফাই জোন যেটা করি সেটাই ওয়্যারলেস ল্যান। হ্যাঁ। আপনি চাইলে ইন্টারন্যাশনাল মানে ইন্টারনেট বা ছাড়াও কিন্তু আপনারা চাইলে একজন আরেকজনের সাথে ডাটা আদান প্রদান করতে পারেন ওয়্যারলেসের মাধ্যমে। সেখানে ইন্টারনেট থাকতে হবে এটা জরুরি না, ইন্টারনেট থাকা তো জরুরি তখনই যখন আমি বহির্গত কোনো কিছু হিট করতে চাই, নট অনলি ল্যান। আমি ওয়ানের মধ্যে থেকে কিছু চাচ্ছি তখনই কিন্তু আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেট ছাড়াও কিন্তু আপনি চাইলে এক ল্যাপটপ থেকে আরেক ল্যাপটপ বা এক মোবাইল থেকে আরেকটা মোবাইলে ডাটা কমিউনিকেশন করতে পারেন ওয়্যার ছাড়া। হ্যাঁ, সেটাই ওয়্যারলেস ল্যান। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট এখন আছে স্যান, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। এটা বিশেষ করে স্টোরেজটা বহুল পরিচিত হচ্ছে ডাটা সেন্টারে, এবং এটার মোটামুটি এখন খুবই পপুলারিটি। যারা স্টোরেজ নিয়ে কাজ করেন তাদের এটা সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার যারা নিয়ে স্টোরেজ নিয়ে কাজ হয় বা সিস্টেম নিয়ে কাজ করে, তাদের এই পোর্শনটা ভালো জানতে বা ভালো ভালো দক্ষতা রাখতে হয়। তো স্যানটা মূলত হচ্ছে ডাটা সেন্টারে বেশিরভাগ ইউজ হয়। আমরা জানি আমাদের কম্পিউটারে একটা হার্ড ডিস্ক থাকে অথবা দুইটা হার্ড ডিস্ক থাকে, এটা আসলে ম্যানেজ করা সো ইজি। বাট আমরা জানি একটা ডাটা সেন্টারে অনেক হার্ড ডিস্ক থাকে, হাজার হাজার থাকতে পারে, লাখ লাখ থাকতে পারে। এদের মধ্যে যে একটা নেটওয়ার্ক এস্টাবলিশ বা এদের সাথে যে একটা সম্পর্ক, সেটা আমরা এই স্যানের মাধ্যমে করে থাকি। স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক এই কারণে বলা হয় এটাকে। তো স্যানটা মোস্ট ইম্পর্টেন্ট এখন বর্তমান পরিস্থিতিতে, এটা বেশি ইউজ হয়। তো এই কথাগুলো যা আপনাদেরকে ব্রিফ করলাম বা বললাম, এগুলো এখানে আমি লিখে দিয়েছি। ল্যান কি জিনিস, ম্যান কি জিনিস, ওয়ান কি জিনিস, স্যান কি জিনিস। হ্যাঁ, এখানে মোটামুটি সবই আছে, এগুলো একটু দেখে নেবেন। এবং তার একটা চিত্র দেওয়ার ট্রাই করছি, যে ল্যান দেখতে কেমন, তারপরে হচ্ছে ম্যান দেখতে কেমন, বা এদের চিত্র সহকারে এখানে সাজানো আছে। হ্যাঁ। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা দেখতে কেমন এখানে দেওয়া আছে। তো এগুলো থেকে আমরা বুঝতে পারি যে, বা চিত্র দেখে এবং লেখাগুলো থেকে বোঝা যায় যে আসলে ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা আসলে কি। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্কের এখানে জাস্ট একটু সিম্পটম দেওয়া হয়েছে, সেটাও আপনারা দেখতে পান। আইএসপি এবং এএসপির মধ্যে যে সার্ভিস প্রোভাইডার কোম্পানির সাথে যে কানেক্টেড গুলো, সেগুলো এখানে দেওয়া হয়েছে। এখানে সামথিং কিছু ব্রিফ দেওয়া হয়েছে। আর নেটওয়ার্ক মডেলে যদি আসি, নেটওয়ার্ক মডেল হচ্ছে তিনটা টাইপের, একটা হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, আর একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর একটা হাইব্রিড নেটওয়ার্ক। পেয়ার টু পেয়ার নেটওয়ার্কটা কি? পেয়ার টু পেয়ার মানে এখানে হচ্ছে জোড়া না, সমকক্ষ, যে সব নেটওয়ার্কে একই সমকক্ষ থাকে, সেটা হচ্ছে পেয়ার টু। যেমন ল্যানে যতজন ইউজার থাকে এরা কিন্তু পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো ডাটা আপনার ক্লায়েন্ট আপনার বিশেষ করে কলিগকে না দিতে চান, সে কিন্তু জোর করে নেওয়ার এখানে সক্ষমতা রাখেন। অথবা সে দিল, আপনি যদি এটা রিসিভ না করেন, সে চাইলেও রিসিভ করানোতে পারবে না। মানে এখানে সবাই সবাই সমকক্ষ। আর এটা যদি আপনি ওয়েবসাইটে যদি চিন্তা করেন, ওয়েবসাইটের মধ্যে অনেক আছে, যেমন আমরা ডার্ক ওয়েবগুলোর কথা বলতে পারি, অথবা আমরা অনেকে টরেন্ট ফাইলগুলো ইউজ করেন, টরেন্টের কথা বলতে পারি। টরেন্ট ফাইলগুলো এগুলো কিন্তু সব পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে। হ্যাঁ। আর ক্লায়েন্ট টু সার্ভার নেটওয়ার্কটা এটা মোস্ট পপুলার, এটা সবাই আমরা জানি। ক্লায়েন্ট টু সার্ভার হচ্ছে যে তার একটা সার্ভার সার্ভিস, বিশেষ কিছু সার্ভিস তার ক্লায়েন্টকে দিতে চাই, তার জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ফর এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি ফেসবুক ক্লায়েন্ট, তার যত ইউজার আছে তারা ফেসবুক যেভাবে আপনাকে মডিফাই করছে বা ফেসবুক যেভাবে নিয়ম করে দিয়েছে, সেম টু সেম ভাবে কিন্তু আপনাকে কাজ করতে হচ্ছে। কিভাবে ইউজার ক্রিয়েট করতে হবে, কিভাবে পাসওয়ার্ড দিতে হবে, ভিতরে ঢুকে আপনি কি কি কাজ করতে পারবেন না, কি না করতে পারবেন, এগুলো কিন্তু সব কিছু বলা আছে। এই বন্ধু আপনারা জানেন মেটাভার্স যে করছে, যারা বিজনেস সেন্টার বা বিজনেস করার জন্য ডিজিটাল বিজনেস সেন্টার তৈরি করেছে, ওইখানেও কিন্তু ফেসবুক কিন্তু নিজস্ব কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে।
সো এটা একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলা চলে ওয়েব ভিত্তিক। আর আক্ষরিক অর্থে যদি বাস্তবেতে ক্লায়েন্ট সার্ভার দেখি, তাহলে আমরা দেখি একটা যদি ব্যাংকে কল্পনা করি, ব্যাংকের যে কর্মকর্তারা আছে তাদেরকে কিন্তু নির্দিষ্ট একটা রোলিং এ রাখা হয়। হ্যাঁ, সেই রোলিংটার উপরে বেস করে কোথায় ওই সার্ভার যেখানে হেড অফিস অথবা আমরা ডাটা সেন্টার বলি, সেখানে কিন্তু কিছু সার্ভিস দেওয়া থাকে এবং ওই সার্ভিসের উপরে ডিপেন্ড করে কিন্তু যারা এমপ্লয়ি আছেন ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে, তারা কিন্তু ওইখানে বাইন্ডিংস, তাদেরকে যে ধরনের কাজগুলো দেওয়া হয় তাকে সেটাই করতে হয়। এরপর আছে হাইব্রিড। হাইব্রিড হচ্ছে পেয়ার টু পেয়ার এবং ক্লায়েন্ট, এই দুইটা মিলে হচ্ছে হাইব্রিড। তো আমি ক্লাসে একটু এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে আপনার মনে থাকে যে পেয়ার টু পেয়ার দেখতে কেমন, ক্লায়েন্ট সার্ভার দেখতে কেমন, বা এটার বাস্তবিক অর্থে এটার এক্সাম্পল হিসেবে কি হতে পারে সেটা। আর হাইব্রিডটা টোটালি যদি আপনি একটু ফেসবুকের দিকে কল্পনা করি, ফেসবুকে কিন্তু দুইটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে মেসেঞ্জারে কি করি আমরা, যা কিছু লিখি বলি করি, এটাতে কিন্তু কারো বাধা ধরা নাই, এবং ইভেন তো ফেসবুকের কোনো বাধা ধরা নাই যে মেসেজের ভিতরে সে কি মেসেজ পাঠাচ্ছে কি না পাঠাচ্ছে, হ্যাঁ, এবং কি কথা বলতে পারবে। হ্যাঁ, এটা তার জন্য ওপেন করে রাখা, কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু ওপেন করা নাই। পুরো সিস্টেমটা কিন্তু একটা বাইন্ডিং। যেমন আপনাকে যদি মেসেজ পাস করতে হয় অথবা কোনো কিছু স্ট্যাটাস পোস্ট দিতে হয়, আপনাকে কিন্তু facebook.com-এ ঢুকতে হয় এবং সেটার ভিতরে গিয়ে আপনার একটা ইউজার আইডি থাকতে হয়, পাসওয়ার্ড থাকতে হয়, সেই আলোকে আপনি দিতে পারেন। দ্যাট মিনস এই দুইটাকে আমরা হাইব্রিড হিসেবে কল্পনা করতে পারি। অথবা আমরা আরেকভাবে কল্পনা করতে ল্যান এবং ওয়ান। হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান এর সম্মিলিত যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা আছে, ওয়ান টেকনোলজি, সেটাও কিন্তু অনেকটা হাইব্রিড। কারণ আপনি চাইলে ল্যানের কাজও করতে পারেন, আবার ওয়ান এর কাজও করতে পারেন। সো এইভাবে আমরা মডেলগুলো বুঝতে পারি। তো পেয়ার টু পেয়ার এখানে দেখেন একটা ল্যান দিয়ে আপনাদের বোঝানো হয়েছে যে ল্যান নেটওয়ার্ক, সেটার মধ্যে থেকে কিভাবে করা হয়। আর ক্লায়েন্ট সার্ভারে বোঝানো হয়েছে যে একটা সার্ভার থাকে আর কয়েকটা ওয়ার্ক স্টেশন আছে এবং একটা প্রিন্টার আছে, সে কিভাবে কাজ করে সেটার একটা এখানে দেওয়া হলো। আর হাইব্রিড হচ্ছে এখানে ওয়ান কাইন্ডস অফ আসলে একটা টপোলজির মাধ্যমে বোঝানো হয়েছে, যে এখানে রিং টপোলজি, স্টার টপোলজি, বাস টপোলজি, এগুলো সম্মিলিত একটা হাইব্রিড নেটওয়ার্ক এস্টাবলিশ হয়। তো আমরা টপোলজি সম্পর্কে জানবো, টপোলজি কি সেটা সম্পর্কে একটু জানি। নেটওয়ার্ক টপোলজি দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে লজিক্যাল। এখন অনেকের কথা হচ্ছে টপোলজি যে আসলেটা কি। টপোলজিটা আসলে সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন। আমরা যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের ডিজাইনগুলো দেখে থাকি, সেটা হচ্ছে বিল্ডিং এর বিভিন্ন ডিজাইন, আর্কিটেক্ট যাদেরকে বলি। আর কম্পিউটার নেটওয়ার্কের বা নেটওয়ার্কিং ডিজাইনগুলো কিন্তু হয় এটা টপোলজির উপর বেস করে। তো টপোলজি মোস্ট ইম্পর্টেন্ট আপনার লাইফে যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চান, কারণ তার ফার্স্ট কনসেপ্ট থাকে যে টপোলজিটা আসলে কিভাবে হলে আপনার কস্ট মিনিমাইজ হবে, কিভাবে আপনি সাপোর্টটা ভালোভাবে দিতে হবে, স্মুথলি ডাটা ট্রানজাকশন করা যায়, এখানে হাই সিকিউরিটি কিভাবে দেওয়া যায়, এগুলো কিন্তু টপোলজির উপরে ডিপেন্ড করেই তৈরি করতে হয়। সো এখানে নিঃসন্দেহে বলা যায় টপোলজির মোস্ট ইম্পর্টেন্ট জায়গা ফার্স্ট ইন্ডে। হ্যাঁ, সেকেন্ড ইন্ডে আপনার হচ্ছে ডিভাইস সম্পর্কে আইডিয়া, কিন্তু টপোলজি আপনাকে ডিজাইন করতে হবে আসলে আপনার নেটওয়ার্কটা কেমন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, কতটুকু কস্ট মিনিমাইজ করা যায়, এগুলো কিন্তু এই টপোলজির মাধ্যমে বোঝানো সক্ষম। আর ফিজিক্যাল টপোলজি অনেকটা আইপি টপোলজি বা আইপি ডিস্ট্রিবিউশন, যে আমার একটা পুরো সিস্টেমটা ডেভেলপ করে যে আইপি নিয়মতান্ত্রিক আছে, এটাকে লজিক্যাল বলা হয়। হ্যাঁ, সেই লজিক্যালটাকে করা হয়। হ্যাঁ, তো আমরা ফিজিক্যাল টপোলজির মধ্যে যদি আসি, ফিজিক্যাল টপোলজির মধ্যে বাস আছে, স্টার আছে, রিং আছে, মেশ আছে, হাইব্রিড আছে, আরো অনেক কিছু থাকতে পারে, ট্রি টপোলজি থাকতে পারে। তো কমন কিছু টপোলজি নিয়ে আমি আলোচনা করব, যেটা আপনাদের জন্য মোটামুটি বহুল পরিচিত সেই ধরনের। তো আমরা যদি বাস টপোলজিটা চিন্তা করি, বাস টপোলজি সোজা একটা দণ্ডায়মান বাসের মতো দেখতে, দুই পাশে একটা কেবলের মধ্যে সবগুলো কানেক্টেড থাকে। তো এটার উপকারিতা কি? উপকারিতা হচ্ছে এটার মেনটেন করা সো ইজি, কারণ একটাই সিস্টেমের মধ্যে ডেভেলপ করা হচ্ছে, আর এখানে কস্ট মিনিমাইজ করা যায়। আর অসুবিধা সবচেয়ে বেশি হচ্ছে কোনো কারণে কেন্দ্রবিন্দু যে দণ্ডায়মান জায়গাটা আছে বা যে কেবলটা আছে, এটা যদি কোনোভাবে যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেম শেষ। এক্সাম্পল হিসেবে আমরা যদি সাবমেরিন কেবলে চিন্তা করি, সাবমেরিন কেবলটা কিন্তু বাস টপোলজিতে। সো এই সাবমেরিন কেবলটা কোনো কারণে যদি নষ্ট হয়, তখন কিন্তু আমাদের অন্য কোনো অপশনে যেতে হয়, এই অপশনে আর কিন্তু কাজ করতে হয় না। এখন অনেকে দেখা গেছে সাবমেরিনের সাথে আরো অনেক ধরনের সিস্টেম যুক্ত থাকে, যার ফলে সাবমেরিন অফ হয়ে গেলে অন্য সাইড থেকে আসে, কিন্তু দেখবেন সাবমেরিন যদি অফ হয়ে যায়, আমাদের ডাটা বা সব সিস্টেম স্লো হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা এই জায়গাটাই বুঝতে পারি যে বাস টপোলজির আসলে গুরুত্বপূর্ণটা কোথায়। হ্যাঁ, তো বাস টপোলজির পরে আমরা যদি চিন্তা করি স্টার টপোলজির একটা কেন্দ্রবিন্দু থাকে, এই কেন্দ্রবিন্দুটার সাথে সবগুলা পিসি কানেক্টেড থাকে।
কেন্দ্র বিন্দু ডিভাইসটা হতে পারে সুইচ অথবা হাব। হ্যাঁ, এই টাইপের টপোলজি আসলে সুইচ এবং হাব। আর এটা মোস্ট কমন একটা টপোলজি, এটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে এটা আমাদের ল্যান্ড সাইডে, বিশেষ করে বাসা বাড়িতে বলেন, অফিস আদালতের ভিতরে যে সাইডে ইনসাইডে যে নেটওয়ার্ক এস্টাবলিশ হয়, এটার মধ্যে সবচেয়ে বেশি স্টার টপোলজি হয়। মোস্ট কমন একটা এটা ফ্যামিলিয়ার সবার কাছে। আমরা দেখি প্রতিটা কম্পিউটার কোম্পানিতে ভিতরগত যদি একটা ফ্লোরে আপনি যান, দেখবেন এক পাশে একটা সুইচ থাকে, ওই সুইচের সাথে সবগুলা পিসি কানেক্টেড। দ্যাট মিনস স্টার টপোলজি। এই সুইচটাই হচ্ছে কেন্দ্রবিন্দু। এখানে যে কেন্দ্রবিন্দু বলতে জানা হয়েছে, এই সুইচটাই হচ্ছে এই কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দুটাকে কেন্দ্র করে সবকিছু ইয়ে হয়। এতে অ্যাডভান্টেজটা বেশি এই কারণে আপনার কস্ট মিনিমাইজ হয় এবং এক জায়গা থেকে সবকিছু ম্যানেজ করা সহজ, আলাদা আলাদাভাবে চিন্তা করা লাগে না। আবার অসুবিধাটা হচ্ছে এই কেন্দ্রবিন্দু এটা যদি নষ্ট হয়ে যায়, টোটাল সিস্টেম ডাউন হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আর স্টার টপোলজি সবচেয়ে মোস্ট পপুলার। রিং টপোলজিটা কেমন? রিং টপোলজি অনেকটা রিং এর মতো, সবগুলা একটার সাথে আরেকটার সাথে ডুয়েল কানেক্টেড থাকে। বিশেষ করে আমাদের যেসব আইএসপি গুলো আছে, আইএসপির প্রতিটা পপ এই রিং এ কানেক্টেড করা হয়, যে দুই দিক থেকে তারা কেবল টানে, যাতে তাদের এক সাইডে সমস্যা হলে আরেক সাইড থেকে সে এখানে মোটামুটি বলা চলে সার্ভিসটা পেয়ে থাকে। যে কোনো কারণে এই পাশে ক্রস হয়ে গেছে, মনে করেন এই পাশে ক্রস হয়েছে, যাতে সে এখান থেকে ডাটা ট্রান্সফার করতে পারে, যার জন্য রিং টপোলজি গুলো বেশিরভাগ আইএসপি কেন্দ্রিক হয়ে থাকে। সো আমরা মোটামুটি রিং টপোলজি সম্পর্কে জানি। আর রিং টপোলজি আসলে এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে সিকিউরিটি খুব কম থাকে। কারণ হচ্ছে আপনার অন্য সাইট দিয়ে যাইতে যেতে, আপনি যখন একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যাবেন, অবশ্যই একটাকে পাস করে আরেকটাতে যেতে হয়, তখন কিন্তু এখানে অনেক সময় হ্যাম্পার হয়। তো ম্যাশ টপোলজি যদি দেখি, এই ম্যাশ টপোলজির চিত্র, এই ম্যাশ টপোলজির মূল ক্রাইটেরিয়া হচ্ছে সবগুলো আলাদাভাবে আন্তঃকানেক্টেড থাকতে হবে, আলাদা আলাদাভাবে আন্তঃকানেক্টেড থাকবে সবগুলোর সাথে। তো এই ম্যাশ টপোলজি মূল অ্যাডভান্টেজ হচ্ছে এটা ডাটা স্পিড খুব হাই থাকবে এবং এটা স্মুথলি কাজ করবে। বাট এটার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা হচ্ছে যে এখানে প্রচুর কস্ট হবে এবং আপনার এই টপোলজিটা আসলে সচরাচর ইউজ হয় না। এটা হয়তো গবেষণাগার, বড় বড় সেক্টরে যেমন নাসা বা আদার্স এইসব কোম্পানিগুলোতে এই ম্যাশটা ইউজ হয়। আর হাইব্রিডটা যদি চিন্তা করি, হাইব্রিডটা হচ্ছে ওয়ান কাইন্ডস দুইটা বা তিনটা টপোলজি কম্বিনেশন হচ্ছে হাইব্রিড। যেমন এটাকে যদি আমরা একটু কল্পনা করি, দেখেন এখানে এই তিনটা কম্পিউটার, এটা রিং টপোলজিতে দেওয়া, আবার এখান দিয়েও রিং আছে। আবার যদি এদিকে চিন্তা করি, এদিকে চিন্তা করলে এটা কিন্তু একটা বাসে দেওয়া, এই পুরোটা একটা রিং এ দেওয়া আবার। সো দ্যাট মিনস একের অধিক যেখানে টপোলজি থাকে সেটাই হচ্ছে হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজিটা মোস্ট কমন, ইনডোর আউটডোর মিলে যে টপোলজি হয় সেটা হাইব্রিডে হয়। আর মনে রাখবেন, ইনডোরে ভিতরগত যে টপোলজি সেটা সবসময় রিং টপোলজি হয়। অনেক সময় এই কোশ্চেনগুলো আপনাদেরকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে। আর লজিক্যাল টপোলজি সম্পূর্ণ আইপি, দেখেন সম্পূর্ণ আইপির যে ডিস্ট্রিবিউশন, সেটাই হচ্ছে লজিক্যাল টপোলজি। তো লজিক্যাল টপোলজি অনেক কাজ আছে, লজিক্যাল টপোলজিটা আমাদের এটারও শিখতে হবে। তো নেটওয়ার্ক ডিজাইনটা আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা লজিক্যাল। ওকে, এটা সবাই একটু স্মরণ রাখি। টোটাল টপোলজিটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, কারণ এই টপোলজির উপরে বেস করে কিন্তু একটা কোম্পানির বাজেট প্রণয়িত হয় এবং একটা কোম্পানির আসলে কি ধরনের নেটওয়ার্ক স্টোরেজ হবে, ডাটা সিকিউরিটি কিভাবে দেওয়া যায়, এগুলো কিন্তু অনেকটা টপোলজির উপরে প্রথমে ভ্যারি করে। কারণ ডিজাইন যদি ঠিক না থাকে, আপনি যা কিছু করেন লাভ নাই। একটা প্রতিষ্ঠান বা একটা ভবনে যেমন স্ট্রাকচারটা যদি মজবুত না হয়, যেমনি ভবনটার সমস্যা হতে পারে, সেম টু সেম এখানেও একই ব্যাপার। যদি আপনার নেটওয়ার্ক ডিজাইনটার মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে আপনার অনেক সমস্যা হতে পারে। তো সিএসএলআইটি মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স আছে টিচারদের, তারা হচ্ছে এই টপোলজি সম্পর্কে মোটামুটি ভালো বৃহৎ আইডিয়া দিয়ে থাকে। এবং এই টপোলজি আমাদের বুয়েটে বিভিন্ন জায়গায় আমরা এস্টাবলিশ করেছি, নেটওয়ার্ক এস্টাবলিশ করেছি। যেমন অ্যান্টিটেরিজম ইউনিট বা বুয়েটের মতো জায়গায় নেটওয়ার্ক এস্টাবলিশ করার সময় এই টপোলজিগুলোকে আমরা দিয়েছি। আশা করি এখান থেকেও আপনাদেরকে ওই যেগুলো বাস্তব লাইভ কাজ করা হয়েছে, ওগুলা থেকে আপনাদেরকে ইনশাল্লাহ ফিজিক্যালি শেখানো হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।